আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে ডিশ অ্যান্ড ডায়েরি উইথ উবাদাস ফ্যামিলি ব্লগে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। পবিত্র রমজান মাস চলছে। এই রমজান মাসে আমার দোয়া হচ্ছে আল্লাহ যেন আমাদের সবাইকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে আর বেশি বেশি দান করার তৌফিক দান করে। দান করলে কিন্তু আল্লাহর রাগ কমে। চেষ্টা করবেন প্রত্যেক দিনই কিছু না কিছু টাকা দান করতে। আমার মতো দান বাক্স তৈরি করে কারা কারা দান করছেন জানাবেন প্লিজ। 3 নাম্বার রোজায় আমাদের সবার ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল। একটু পর খালাও চলে এসেছিল কাজ করতে। আর দেখেন উবায়দার কাজই হচ্ছে খালা যখনই কাজ করতে আসবে তখনই খালাকে ডিস্টার্ব করা। উবায়দা একটু খেলতে খেলতে আমি এদিকে ওর খাবারও রেডি করে নিচ্ছিলাম আর মাছ ফ্রাই করে নিচ্ছিলাম। এখানে রুই মাছ আর পাঙ্গাসের মাথা আর লেজ মা ধুয়ে দিয়েছিল, তো আমি হলুদ আর লবণ মাখিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি। আর যেহেতু জোহরের ওয়াক্ত হয়ে গিয়েছিল তাই ভাবি নামাজে দাঁড়িয়েছিল। এখানে কাটা পেঁয়াজ এবং বাটা পেঁয়াজ দিয়ে মশলা কষিয়ে আমি রুই মাছ ভুনা করে নিয়েছিলাম। মশলা ভালোভাবে কষিয়ে আসলে আমি ঝোল দিয়ে মাছ দিয়ে দিব, তারপর বলক তুলে নামিয়ে ফেলবো। এর মধ্যে আমার জায়ের নামাজ শেষ হয়ে গিয়েছে আর আমিও বাবুকে খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। তো ওকে খাওয়াতে আমার প্রায় ঘন্টা খানেকের মতো লাগে। তো এদিকে ভাবি আজ ভিডিও করেছে, প্লাস হচ্ছে পাঙ্গাসের মাথা আর লেজ রান্না করেছে। এই তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে কষিয়ে টমেটো দিয়ে আবারও কষিয়ে নিয়েছে। নিয়ে পানি দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছে। তারপর ভালোভাবে মিক্স করে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়েছে। অনেকে হয়তো এই মাছটা খেতে চান না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভালোই লাগে। এই হলো পাঙ্গাসের ফাইনাল লুক। আরও করা হয়েছিল পেঁপে ভর্তা। আজ আমরা ইফতারিতে একটু ভিন্ন রকমের আয়োজন করব, তাই হচ্ছে বড়া বানানোর জন্য ডাল নামিয়ে নিয়েছে। আর এই তো এই সবজিগুলো দিয়ে খিচুড়ি রান্না করা হবে আর ডিম ভুনা করা হবে। ডিম ভুনা এভাবে করলে খিচুড়ির সাথে খেতে দারুণ হয়। তো এই যে আমি ভিডিও করছিলাম আর ভাবি ডিম ভুনা বসিয়ে দিচ্ছিল। তো কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আদা পেস্ট, পেঁয়াজ পেস্ট, মরিচ পেস্ট দিয়ে, রসুন পেস্ট দিয়ে, লবণ দিয়ে, ধনিয়া সব রকম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিল। আর আমরা হচ্ছে শেষে পেঁয়াজের বেরেস্তা দিব, সেজন্য এখানে আর কাটা পেঁয়াজ দিইনি। তো এই তো কষিয়ে আসলে পানি দিয়ে দিল। আর আমি আগেই ডিমগুলো একটু লাল করে ভেজে নিয়েছিলাম, তো সেই ডিমগুলো দিয়ে দিল। দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বলক তুলে নেব। এই তো ভাবি এখানে অলরেডি বেরেস্তা দিয়ে ফেলেছিল। আমি অন্যদিকে কাজে ছিলাম, তাই ভিডিও করতে পারিনি। এই যে ফাইনাল লুক ডিমের। খিচুড়ির সাথে ডিমের কারিটা অনেক ভালোই লেগেছিল। আর এখন খিচুড়ি বসাবে। প্যানের মধ্যে তেল দিয়ে কিছু গরম মশলা দিয়ে ভেজে নিয়েছিল। তারপর সবজিগুলো ঢেলে লবণ দিয়ে, আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, তারপরে সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে সবজিগুলো ভেজে নিয়েছিল। তো একটু সবজি ভাজা ভাজা হয়ে আসলে পোলাও চাল দিয়ে ভালোভাবে একটু ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিল। যেহেতু এখানে হাফ কেজি পোলাও চাল, সেহেতু 1 কেজি পানি দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এই তো খিচুড়ির ফাইনাল লুক। কি লোভনীয়, তাই না? দেখতে যেমন লোভনীয়, খেতেও হয়েছিল অসাধারণ। সন্ধ্যার আগ দিয়ে আর কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু বাচ্চা থাকে আর বিকেলে একটু কাজের তাড়াহুড়ো থাকে। সন্ধ্যার ইফতারিতে আরও ছিল শরবত, লাড্ডু, আনারস, তরমুজ, খেজুর ও আরও একটি স্পেশাল খাবার ছিল, সেটি হচ্ছে চিকেন ফ্রাই। খিচুড়ি দিয়ে চিকেন ফ্রাই, ডিম কারি, এগুলো। তো চিকেন ফ্রাইয়ের রেসিপি ইনশাল্লাহ শেয়ার করব। যেহেতু চ্যানেলটি আমার প্রফেশনাল কুকিং চ্যানেল না, সেহেতু দৈনন্দিন কাজে ব্যবহৃত সব জিনিসের ইউজই দেখতে পারবেন। সো ওই জিনিসগুলো ইগনোর করে আপনারা শুধু রেসিপিটি ফলো করলে ইনশাল্লাহ উপকৃত হবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।